মেরাজের পরের সকাল। মক্কা শহর তখন আগের মতোই ব্যস্ত। কেউ বাজারে যাচ্ছে, কেউ আবার কাবার পাশে বসে গল্প করছে। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়ালেন। তিনি জানতেন এই কথা বললে মানুষ হাসবে, উপহাস করবে, কষ্ট দেবে। তবুও তিনি সত্য গোপন করলেন না। সহিহ হাদিসে এসেছে তিনি কুরাইশদের সামনে ইসরা ও মেরাজের ঘটনা স্পষ্টভাবে বর্ণনা করলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে এক রাতে সফর করিয়েছেন। আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। সেখানে নবীদের ইমামতি করেছি। তারপর আমাকে আসমানে উঠানো হয়েছে। এই কথা শোনার সাথে সাথেই কুরাইশদের মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দিল। তারা হাসতে লাগলো, তারা ঠাট্টা করতে লাগলো। কারণ তারা এখনো বিশ্বাস করত মক্কা থেকে শাম যেতে মাসের পর মাস সময় লাগে। এই দিনটি ছিল ইসলামের ইতিহাসের ঈমান যাচাইয়ের দিন। সহিহ সিরাত অনুযায়ী এই সংবাদ শোনার পর কিছু কিছু দুর্বল ঈমানের লোক সত্যি দ্বিধায় পড়ে যায়। এমনকি কেউ কেউ ইসলাম ত্যাগও করে। এটা কোনো গল্প নয়, এটা হাদিসসম্মত ঐতিহাসিক বাস্তবতা। কুরাইশরা তার কথা শোনার পর চিন্তা করতে থাকে, এই সুযোগ কাজে লাগাতে হবে। তারা ছুটে যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এবং তাকে ব্যঙ্গ করে বলে, তোমার সাথী, তোমার বন্ধু নবী মোহাম্মদ নাকি দাবি করছে একই রাতে সে আসমানে উড়ে গিয়েছিল। সহিহ হাদিস অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু একটু দ্বিধা করেননি। তিনি শুধু জিজ্ঞেস করেছিলেন, তিনি কি সত্যি এটা বলেছেন? যখন বলা হলো হ্যাঁ, তিনি সঙ্গে সঙ্গে বললেন, যদি তিনি বলে থাকেন তাহলে আমি তা বিশ্বাস করি। তিনি আরও বললেন, আমি তাকে এর থেকেও বড় বিশ্বাস করি যে তার কাছে আসমান থেকে ওহী আসে। এই নিঃস্বার্থ বিশ্বাসের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিলেন আস-সিদ্দিক উপাধি। এটি কোনো মানুষের দেওয়া উপাধি নয়, এটি নবীর স্বীকৃতি। এই প্রথম দিনে আল্লাহ আলাদা করে চিনিয়ে দিলেন কে সত্যিকারের মুমিন আর কে শুধু মুখে মুসলমান। পরের দিন কুরাইশরা আরও কঠিন পথ বেছে নিল। তারা বলল, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে তার বর্ণনা দাও। সহিহ হাদিসে এসেছে, এই প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরিকভাবে কষ্ট অনুভব করেন। কারণ বাইতুল মুকাদ্দাস ছিল বড়, আর প্রতিটি কাঠামো বিস্তারিত মনে রাখা সহজ ছিল না। ঠিক তখনই আল্লাহ তাআলা বিশেষ সাহায্য করেন। হাদিসে এসেছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরেন। তিনি একে একে বর্ণনা করতে থাকেন দরজা, জানালা, গঠন। অনেক কুরাইশ তখন স্বীকার করেছিল বর্ণনা ঠিক আছে, কিন্তু অহংকারের কারণে তারা সত্য মেনেও ঈমান আনেন। এই দিনটি প্রমাণ করে আল্লাহ তার রাসূলকে কখনো একা ছেড়ে দেন না। নামাজ ফরজ হওয়ার বাস্তব প্রমাণ। শবে মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপর তিনি এই দিন থেকেই নবীজি সাহাবীদের নামাজের গুরুত্ব বোঝাতে শুরু করেন। নামাজ তখন কোনো সাধারণ ইবাদত নয়, এটি ছিল আসমানের উপহার। এই নামাজই পরবর্তীতে মুমিনদের শক্তির উৎস হয়ে ওঠে। তৃতীয় দিন পরিস্থিতি আরও কঠিন হয়। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে, মানুষকে তার থেকে দূরে ঠেলে দেয়, তাকে মিথ্যাবাদী এবং ভণ্ড বলে আখ্যায়িত করে। কিন্তু সহিহ হাদিস অনুযায়ী তিনি কাউকে বদদোয়া করেননি, বরং তিনি সাহাবীদের ধৈর্যের শিক্ষা দেন। তিনি বলেন, আল্লাহর উপর ভরসা রাখতে। এই সময়টা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল সময়ের মধ্যে একটি। শবে মেরাজের অলৌকিক সম্মানের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নেমে আসে মানুষের অবিশ্বাস, উপহাস এবং মানুষের নির্যাতনের ঢেউ। কিন্তু আশ্চর্যকর হলো, এই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও নিজের সম্মানের কথা বলেননি। তিনি একবারও বলেননি, আল্লাহ আমাকে সম্মান জানানোর জন্য আসমানে তুলে নিয়েছে। বরং তিনি সাহাবীদের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বারবার মনে করিয়ে দিয়েছেন, সবর। সহিহ হাদিসে এসেছে, যখন কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতে শুরু করলো, মানুষকে দূরে ঠেলতে লাগলো, তখন তিনি সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং বলতেন, তোমাদের আগে যারা ছিল তাদের ওপর এর চেয়েও বেশি কষ্ট এসেছে, তবুও তারা ধৈর্য ধরেছে। সহিহ বুখারী, কিতাবুল আম্বিয়া। এই কথাগুলো শুধু সান্ত্বনার কথা ছিল না, এগুলা ছিল ভবিষ্যতের জন্য মানসিক প্রশান্তি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আজ যদি শবে মেরাজ নিয়ে মানুষ হাসে, আগামীকাল তারা ঈমান নিয়েও রক্ত ঝরাবে। এই দিনগুলোতে তিনি সাহাবীদের শেখাতে শুরু করেন অপমানের জবাবে নীরবতা।
গালির জবাবে দোয়া, অবিশ্বাসের জবাবে নামাজ। কুরআনে সূরা আল বাকারা নাজিল হয়েছিল এই মক্কি সময়ে, যেখানে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, ক্ষতি ও প্রাণহীনতার মাধ্যমে। সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা আল বাকারা। এই আয়াত শুধু তিলাওয়াতের জন্য ছিল না, এই আয়াত তখন বাস্তব জীবনে নেমে এসেছিল। এই তৃতীয় দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্র করে বলেছিলেন, আজ তোমরা যদি সত্যের ওপর অটল থাকো তাহলে একদিন এই মক্কাই সত্যের সামনে মাথা নত করবে। তিনি তাদের শিখিয়েছেন, নামাজ ছাড়া টিকে থাকা যাবে না, কারণ শবে মেরাজের ফরজ হওয়া নামাজ ছিল এই নির্যাতনের সময় মুমিনদের আশ্রয়স্থল। হাদিসে এসেছে, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এই 3 দিনে তিনি সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছেন, নামাজ মানে শুধু রুকু সিজদা নয়, নামাজ মানে হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। তিনি কাউকে প্রতিশোধ নিতে বলেননি, তিনি বলেননি আল্লাহকে বলি ওদের ধ্বংস করতে, বরং তিনি বলতেন, হে আল্লাহ, আমার কওমেকে হেদায়েত দান করো, কারণ তারা জানে না। সহিহ মুসলিম। শবে মেরাজের পরপর এই 3 দিন আমাদেরকে শিখিয়ে যায়, নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আর ধৈর্য ছাড়া আল্লাহর সাহায্য আসে না। এগুলো কোনো কাল্পনিক কাহিনী নয়, এগুলো কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ইতিহাস।